সুপ্রিয় দর্শক, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল শান্ত অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজকের ভিডিওতে ধানের মাজরা পোকা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যতই ভালো মানের কীটনাশক স্প্রে করছেন না কেন, মাজরা পোকা কিন্তু আদৌ দমন করা সম্ভব হচ্ছে না। তাহলে কি কোনো কীটনাশকে কি মাজরা পোকা এই মুহূর্তে দমন হবে না? অবশ্যই ভালো মানের কীটনাশক আছে আমাদের বাজারে। তেমনই একটি কীটনাশক আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, এটা হচ্ছে রেড কার্ড। তো রেড কার্ড দিয়ে অবশ্যই মাজরা দমন করা সম্ভব। এর আগেও আমরা রেড কার্ড ব্যবহার করছি, বাট এই মুহূর্তে এত বেশি মাজরা পোকার চাপ, যেটা কিন্তু কোনো ভালো মানের কীটনাশকে দমন করা যাচ্ছে না। সে রেড কার্ড হোক কিংবা অন্য আপডেট কোনো কীটনাশক হোক। তো রেড কার্ড কিন্তু নতুন প্রজন্মের একটা কীটনাশক। এটা সাম্প্রতিক আমরা ব্যবহার করছি, 1 বছর যাবত আমরা এটা ব্যবহার করে আসছি। তো এটার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। আর এর আগে আমরা শুধুমাত্র রেড কার্ড দিয়েই মাজরা পোকা দমন করছিলাম, এর সাথে আর কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তো রেড কার্ড ব্যবহার করার পরে অনেকেরই কমপ্লেন যে 1 সপ্তাহের বেশি কিন্তু এই রেড কার্ডে মাজরা চেক দিচ্ছে না। তো এত ভালো মানের কীটনাশক ব্যবহার করার পরেও যদি 1 সপ্তাহের বেশি এটা মাজরা দমন রাখতে না পারে, অবশ্যই দুঃখজনক একটা বিষয়। তো যতই ভালো মানের কীটনাশক আপনারা ব্যবহার করেন না কেন, এই মুহূর্তে কিন্তু শতভাগ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। এখন এর মূল কারণ হচ্ছে এত বেশি মাজরার চাপ। আপনি যে কোম্পানিরই আপডেট কীটনাশক ব্যবহার করেন না কেন, শতভাগ কোনো কিছু দিয়ে মাজরা দমন সম্ভব হচ্ছে না। এখন তাহলে কি এই মাজরা আদৌ দমন করা সম্ভব না? অবশ্যই মাজরা দমন করা সম্ভব। তো এক্ষেত্রে আপনাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে। তো এর আগে আমি একটা ভিডিওয়ে দেখাইছিলাম, আমি এখানে ব্যবহার করছিলাম ইমিলা। তো ইমিলা, শুধুমাত্র ইমিলা দিয়েই কিন্তু মাজরা দমন করা যায়, এর সাথে আর কোনো কিছু মিক্সড করা লাগে না। বাট আমি এর সাথে কিন্তু ব্যবহার করছিলাম ইন্ডিয়ান আরেকটা কীটনাশক গতি। তো ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন এই ক্যাটাগরির যে কীটনাশকগুলো আছে, নাইট্রো, জাহিম, এগুলা মিক্সড করা হয়। তারপর এসিমিক্স, এই ক্যাটাগরির আরও অনেক কীটনাশক আছে, সেগুলাই মিক্সড করা হয়। বাট ইন্ডিয়ান এই যে গতি যে কীটনাশকটা, এটা মেয়াদকাল একটু বেশি, এর কার্যকারিতাটা বেশি দিন থাকে, যে কারণে আমি এটা ব্যবহার করছি। তো আমি কিন্তু শুধু ইমিলা ব্যবহার করিনি। শতভাগ রেজাল্ট পেতে গেলে আমাকে অবশ্যই সাথে অন্য যে কোনো ক্যাটাগরির একটা কীটনাশক ব্যবহার করতে হবে। তো শতভাগ রেজাল্ট পেতে গেলে অবশ্যই অন্য কোনো গ্রুপ আমার এর সাথে অ্যাড করতে হবে। তো আমি ইমিলার সাথে গতি ব্যবহার করছি। ঠিক এই রেড কার্ডের ক্ষেত্রেও কিন্তু একই কাজ এখানে করতে হবে। তো আমি এখানে আজকে স্প্রে করব, এটা হচ্ছে আমার মাছ চাষের একটা জমি। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধান, মাছ এবং সবজির মিশ্র চাষটা হয়ে থাকে আমাদের এখানে। তো এই রকম যে জমি আছে, সেখানে কিন্তু এই ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আমাদের বাজারে আছে, এগুলো আমরা আমাদের ধানের জমিতে ব্যবহার করি না, যেহেতু পরবর্তীতে আমরা এখানে মাছ চাষ করি, কিংবা আমাদের এই ধানের জমির পাশেই পুকুর থাকে, যে পুকুরে অলরেডি মাছ আছে, এই মাছগুলো মারা যেতে পারে, যে কারণে কিন্তু এখানে ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন এই গ্রুপের কীটনাশক ব্যবহার করা হয় না। এখন তাহলে আমরা এখানে এই রেড কার্ডের সাথে কি ব্যবহার করতে পারি? তো সেক্ষেত্রে আমরা এখানে রেড কার্ডের সাথে ব্যবহার করব ইমিডাক্লোরোপ্রিড। তো রেড কার্ডের যে কী কী উপাদান আছে আপনারা দেখতে পাচ্ছেন, এতে 2টা উপাদান আছে। রেড কার্ড আছে 20 WDG। তো এই 2টা উপাদানের সাথে আমি আরেকটা উপাদান মিক্সড করলাম, সেটা হচ্ছে ইমিডাক্লোরোপ্রিড। তো যখন আমি এখানে ইমিডাক্লোরোপ্রিডটা অ্যাড করলাম, তখন আমার এই কীটনাশকের যে ডোজটা, এর পাওয়ারটা কিন্তু আরও বেড়ে গেল। এতে করে আমার এখানে বেশ কিছুদিন কিন্তু মাজরাটা দমন রাখতে পারবো। ওষুধের কার্যকারিতাটাও বৃদ্ধি পেল। যেখানে আমার 5-7 দিনের মাথায় কীটনাশক স্প্রে করা লাগছিল, সেখানে আমি অন্তত 10-15 দিন এই দিয়ে চেক দিতে পারবো মাজরাটা। তো আপনাদের যাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে, যে যতই ভালো মানের কীটনাশক স্প্রে করছেন তারপরেও কাজ হচ্ছে না, অবশ্যই এর সাথে অন্য গ্রুপ অ্যাড করবেন। সেটা ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন হতে পারে, ইমিডাক্লোরোপ্রিড হতে পারে, কিংবা অ্যামোমেকটিন বেনজয়েড গ্রুপও হতে পারে। তো এইরকম কিছু গ্রুপ আছে, শুধু যে এগুলো উল্লেখ করলাম এই না, এর সাথেও আরও বেশ কিছু অ্যাড করা যায়।
বেটা সাইপারমেথ্রিন আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এই গ্রুপগুলো অ্যাড করে তার পরবর্তীতে আপনারা এই যে ভালো মানের কীটনাশক আপডেট যে কীটনাশকগুলো বাজারে আছে এইগুলাই ব্যবহার করবেন। তো আপডেট এই কীটনাশক দিয়েই আমরা এই মুহূর্তে মাজরা দমন করতে পারছি না, সেক্ষেত্রে পুরাতন যে সমস্ত ভালো মানের কীটনাশক আছে সেগুলো দিয়ে তো আদৌ মাজরা দমন সম্ভব হচ্ছেই না। আর কীটনাশক স্প্রের ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে কীটনাশক কম মাত্রায় আমাদের ধানের জমিতে ব্যবহার না করি। আমরা যদি ডোজটা কম মাত্রায় দেয় সেক্ষেত্রে আমাদের ক্ষেতে যে পোকাগুলো বেঁচে থাকবে ওই পোকাগুলোই কিন্তু পরবর্তীতে মারাত্মক ক্ষতি করবে আমাদের এই ধান খেতে, তার কারণ ওইগুলো পরবর্তীতে কোনো কীটনাশক দিয়ে দমন করা যাবে না। সেই কারণে আমাদের অবশ্যই ডোজটা ফুল করতে হবে, কখনো কীটনাশক কম মাত্রায় ব্যবহার করা যাবে না। পোকা যে সময় আমরা কীটনাশক দিয়ে দমন করব, যে সময় পোকাগুলো মারবো অবশ্যই ফুল ডোজে আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। তো আমি যে সময় আমার বাইরে যেখানে কীটনাশক স্প্রে করছি ধানের মাজরা পোকার জন্য তখন কিন্তু ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন এই গ্রুপের যে কীটনাশকগুলো তার ভিতরে আমি যে কোনো একটা ব্যবহার করতে পারছি। বাট যে সময় আমি যেখানে মাছ চাষ করি ওই জমিতে যখন ধানের মাজরা দমনের জন্য কীটনাশক স্প্রে করছি তখন কিন্তু আর এই ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন এগুলো ব্যবহার করছি না, তখন আমি ইমিডাক্লোরপ্রিড অ্যামামেকটিন বেনজয়েড এই গ্রুপগুলো অ্যাড করতে পারি। তো দর্শক, ধানের মাজরা পোকা দমনের একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো অবশ্যই আপনারা যারা এই সমস্যাগুলো ফেস করছেন এই ট্রিক্সটা ফলো করবেন, আশা করি শতভাগ রেজাল্ট পাবেন। তো দর্শক, এই ছিল মাজরা পোকা দমন নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত অ্যাগ্রোভিডি আমাদের ফেসবুক পেজ, তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অ্যাগ্রোভিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।